তো এখানে আমরা একটা ইন্টিগ্রেশন দেখছি, ইন্টিগ্রেশনটা হলো টেন কিউব এক্স ডিএক্স। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হয় হচ্ছে টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ডিএক্স। এখন টেন স্কোয়ার এক্স যেটা আছে এটাকে আমরা ভেঙে লিখবো, লিখতে হয় আমরা সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এবার আমরা গুণ করে দেবো, তাহলে গুণ করলে হয় হচ্ছে এখানে টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস টেন এক্স ডিএক্স এরকম থাকে। এখন আমরা ফার্স্ট পার্টে যে ইন্টিগ্রেশনটা, এটা যদি সাবস্টিটিউশন মেথড খাটাই তাহলে আমরা টেন এক্স ফাংশন জেড ধরবো, এবং জেড ধরার পর উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন আমরা যদি বসাই এখানে সাবস্টিটিউশন মেথডটা, তাহলে এটা হয় জেড ডিজেড, এবং টেন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানি নন সেক এক্স প্লাস সি এটা হয়। এখন জেডকে আমরা ইন্টিগ্রেট করবো, জেড স্কোয়ার প্লাস টু মাইনাস নন সেক এক্স প্লাস সি। এখন এই জেডের মানটা আমরা বসাই দেবো, সেটার মানে এখানে আমরা দেখছি টেন এক্স লন সেক এক্স প্লাস সি, তাহলে এটাই হলো আমাদের এই ইন্টিগ্রেশনটা অ্যান্সার।